আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা শতকরা নিয়ে আলাপ আলোচনা করব। তো এই যে এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, শর্টকাট পদ্ধতিতে কীভাবে করতে হয় সেটা দেখব। তো চলো শুরু করি। এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এত টাকার এত পার্সেন্ট কত টাকা? যেমন আমি এখানে লিখেছি 50 টাকার 12% কত টাকা? এই ক্ষেত্রে তোমরা কী করবা? সেক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হলো এই যে দুইটা সংখ্যা আছে গুণ করে 100 দ্বারা ভাগ করে দেবা, তাহলে তোমার উত্তর হয়ে যাবে। হ্যাঁ, দেখো এখানে আমি করে দেখাচ্ছি। এখানে 100কে 50 দ্বারা কাটলে হয় 2, আর 2 দ্বারা 12কে কাটলে হয় 6। তো আমরা কত পেলাম? 6, অর্থাৎ 6 টাকা। 50 টাকার 12% হলো 6 টাকা। ঠিক আছে, কত সহজ না? তো আমরা আরও একটা দেখি। 7 টাকার 5% কত টাকা? এটাও তো আগের মতো একই। কী করবা? 7 আর 5 গুণ করবা, তারপরে 100 দ্বারা ভাগ করে দিবা। এই তো 5 7 35, আর নিচে আছে 100। ভাগ করে দেখো কত হয়। হ্যাঁ, তো এখানে আমরা অ্যান্সার পেয়ে গেছি। হ্যাঁ, এটাই। এরকমটা আমরা নিশ্চয়ই বুঝে গেছি। তো এখন আমরা আরও একটা দেখি অন্য ধাঁচের। প্রশ্নটা হচ্ছে এরকম: কত টাকার 20%-এর মান 110 টাকা? এক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হলো, এক্ষেত্রে যেহেতু মানটা দেওয়া আছে 110 টাকা, সেক্ষেত্রে এই মানটাকে আমরা প্রথমে উপরে লিখি এবং এর সাথে 100 গুণ করো। আগে যেরকম আমরা 100 ভাগ করছি, এখানে 100 গুণ করতেছি, আর নিচে বাকি যে সংখ্যাটা আছে 20 সেটা। তো এখন কাটাকাটি করা যায়। এই 0 আর এই 0 কাটো, তারপরে এই 2 ধারা এই 10কে কাটো, কত হয়? 5। তো এখন 5কে 110 দ্বারা গুণ করলে হয় 550। এই তো। আমরা আরও একটা দেখি। হ্যাঁ, তো প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আছে 40% আর এখানে আছে 200। তো আগের মতোই সেম। কী করবা? তো 200 গুণ 100 আর নিচে 40। এখন কাটাকাটি করো। এই 0 আর এই 0 কাটো, উপরে থাকে 200 গুণ 10 আর নিচে থাকে 4। এখন এই 200 আর 10 গুণ করো, কত হয়? 2000 আর নিচে 4। ভাগ করলে হয় কত? 500। তো উত্তর হচ্ছে 500। এখন আমরা অন্য একটা দেখি। প্রশ্নটি হলো এরকম: 400 টাকার কত পার্সেন্ট 120 টাকা? এখানে কিন্তু পার্সেন্ট চাইছে, দুইটা মান কিন্তু অলরেডি দেওয়া আছে, 400 আর 120। এটাও একদম সহজ, কঠিন কিছু না। তো কিভাবে? ওপরে লিখবা এই 120 আর গুণ 100, আর নিচে লিখবা এই 400। ঠিক আছে, তো এখন কাটাকাটি করো। এই 0 এই 0 কাটো, আবার এই 0 এই 0 কাটো, ওপরে থাকে 120 গুণ 1 আর নিচে থাকে 4। উপরে 120 আর 1 গুণ করলে হয় 120ই, আর নিচে 4। তো এই 4 দ্বারা যদি 120কে ভাগ করা হয় তাহলে হয় 30। তো উত্তর হচ্ছে 30%। ঠিক আছে, তো এই হচ্ছে শর্ট পদ্ধতি। এর আগে আমি এই শতকরা নিয়ে আরও একটা ভিডিও দিয়েছিলাম, চাইলে সেটি দেখতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই।